আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। তো আজকে তো আবারও ছুটে চলে আসলাম আপনার খামারে এসে, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি কিছু করে দেখতে পাচ্ছি। তো আজকে কি করে দেখাচ্ছেন দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে আজকে আমি কিছু ভালো ভালো বাচ্চা দেখাবো এবং দর্শকদের উদ্দেশ্যে আগেও বলছি এখনো বলছি, আপনারা বিছন মানে যে জমিতে ধান লাগাবেন তার বিছনটা কোন জায়গায় থেকে ভালো কিনবেন, এই বিছনটা আপনি ভালো নেওয়ার বাড়ির চেষ্টা করবেন। লোকের কথা শুনে মিষ্টি কথায় আপনি বলবেন না আমার জিনিস আমি ভালোই করবো। কিন্তু আপনি তো আমাদের দেশে আসবেন একটা দুটি বিছন নেওয়ার জন্য, তাহলে এই বিছন আপনি যাচাই বাছাই করে কিনবেন। আমিও করছে আমার জিনিস ভালো, আপনিও করছেন আমার জিনিস ভালো, কেউ তো খারাপ করবে না, কিন্তু আপনারা এর ভিতর যাচাই বাছাই করে কিনবেন। আপনাদের চোখ আল্লাহ দিছে, এই দেখে শুনে কেনার চেষ্টা করবেন। এটা বলেছি, আগেও বলেছি, এখনো বলতেছি। আচ্ছা, আপনারা তো প্রতিদিনই কিছু করে সেল করে থাকেন, আমাদের চ্যানেলে অনেক নতুন দর্শক থাকে, তাদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা বলে দিবেন। হ্যাঁ, দর্শক ভাইয়ের উদ্দেশ্য আমাদের জেলা পাবনা, ঈশ্বরদী থানা, আমাদের বাড়ি ঈশ্বরদী। আমাদের থেকে যারা গরু কিনবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, কোনো লোককে সুদ করবেন না, কোনো দালাল ফালাল ধরার চেষ্টা করবেন না, তাহলে গরুর দাম বাড়ি যাবে। সরাসরি আমাদের কাছে আসার চেষ্টা করবেন, আমরা আপনাদের ৫-১০ হাজার টাকা কমে দেওয়ার চেষ্টা করব। আমার ফোন নাম্বার থাকবে 01749236158। এই নাম্বারে ইমো আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, এটাই পার্সোনাল নাম্বার। পার্সোনাল নাম্বার সবসময় খোলা থাকে, পার্সোনাল নাম্বারে ফোন দিয়ে আসার যোগাযোগ করার চেষ্টা করবেন, কাকুকে সাথে করে আসার চেষ্টা করবেন। আচ্ছা, তো আজকে যে গরুগুলো রাখছেন চলেন দর্শকদের একে একে আমরা গরুগুলো দেখাই। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে আমাদের যে গরুগিনি দেখাবো দর্শক ভাইরা, সেই গরুগিনি দর্শক। সিরিয়ালের শুরুতে চমৎকার কোয়ালিটি একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু রাখছেন? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা। হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা? হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। এই মানে পার্সেন্টের দিকে বলবো না, পার্সেন্টের দিকে গেলে হাই পার্সেন্ট। খাওয়া দাওয়া সম্পূর্ণ দর্শক ভাইরা দেখে নিবে। খাওয়া দাওয়া তো মাশাআল্লাহ অনেক। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া দেখে নিবে। বয়সটা কেমন আছে এটা? এই বয়স ৫+৬ করছে। ৫-৬ মাসের মতো বয়স আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ল্যান্ডারটা তো একবারে হাঁটুর উপরে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখাই দিব দর্শক। হ্যাঁ, সম্পূর্ণ প্রিন্টটা ভালো করে দেখায় দাও। 4টি নিপুল 4 জায়গায় আছে নাকি এটা দেখায়। নিপুল 4টা 4 জায়গায় দেখতে পাচ্ছি। খুব এই পাশ থেকে আমরা কালার হ্যাঁ, দেখাই দিই। দুই পাশ থেকে দেখা দাও, খুব সৌন্দর্য বাচ্চা, ঘুরিং ফিরিং করে দেখায় দাও। দুই পাশ থেকে কালারটা ঠিক আছে। প্রাইসটা কেমন রাখছেন এটা? এটা এটা চাওয়া দাম ৬০,০০০ টাকা, দরদাম করে নিবে, সমস্যা নাই। ৬০,০০০ টাকা চাওয়া দাম, যে কোনো দর্শক নিলে আপনি যে কোনো দর্শক ভাইরা নিলে, আমাদের গরু ভালো আছে, গরু গেটআপ ভালো আছে, দেখে শুনে নিবে। আচ্ছা, তো এটা ছিল সিরিয়ালের প্রথম গরু, ছিলেন ২ নাম্বার যে গরুটা রাখছেন সেটা দেখাই। হ্যাঁ, ২ নম্বর। ২ নাম্বার যে সাদা কালো প্রিন্টের গরুটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু রাখছেন? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ। এটার বয়সটা কেমন হবে? এটার বয়সটা ৮ মাস। ৮ মাস হবে? হ্যাঁ, 8 মাস হবে মিনিমাম। আচ্ছা, এটা নিপিল চারটা দেখাই দিব। হ্যাঁ, 4টা নিপুল 4 জায়গায় আছে নাকি দর্শক ভাইরা ভালো করে দেখায় দাও। হ্যাঁ, নিপিল চারটা 4 জায়গায় দেখতে আর পাচ্ছি। খুব ঠান্ডা গরু, একবারে হ্যাঁ ঠান্ডা, এবং খাওয়া দাওয়াটাও দেখায় দাও। দুই পিস দিয়ে খাওয়া দাওয়া, গরু কেমন খায়, লোক খায় গরু খায় না, এই করে না সেই করে, গরু খাবি লাগে। হ্যাঁ, খাচ্ছে দেখতে পাচ্ছি, সম্পূর্ণ সুস্থ একদম পুরা সুস্থ সবল গরু। আচ্ছা, এটার প্রাইসটা কেমন রাখতেছেন? এটা ৭৫,০০০ টাকা চা দাম, দরদাম করে নিবে, সমস্যা নাই। ৭৫,০০০ টাকা চাওয়া দাম, যে কোনো দর্শক নিলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো এটা ছিল সিরিয়ালের ২ নাম্বার গরু, ৩ নাম্বার যে গরুটা রাখছেন সেটা দেখাই দাও। হ্যাঁ, ৩ নাম্বারটা। সিরিয়ালের ৩ নাম্বার যে সাদা কালো প্রিন্টের যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু রাখছেন? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, একটা ডানু সাইজের গরু। হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, মাশাআল্লাহ অনেক সুন্দর প্রিন্টের একটা গরু দেখতে। অনেক সৌন্দর্য গরু, অনেক সৌন্দর্য। আচ্ছা, এটার বয়সটা কেমন হবে? এটা ৯ মাস। ৯ মাস বয়স হবে? ৯ মাস বয়স হবে। সম্পূর্ণ সুস্থ সবল? একদম পুরা সুস্থ সবল গরু। আচ্ছা, খাওয়া দাওয়া ঠিক আছে দেখতে? একদম পুরা ঠিক আছে। নিপিল চারটা দর্শকদের দেখে। হ্যাঁ, 4টা নিপুল 4 জায়গায় আছে নাকি দর্শক ভাইরা দেখায় দাও। হ্যাঁ, নিপিল চারটা 4 জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এই পাশ থেকে আমরা কালারটা একটু দেখাই দিব। হ্যাঁ, এই পাশটা আমি ঘোরা দিচ্ছি, দেখায় দাও দর্শক ভাইরা কালারটা। মাশাআল্লাহ দুই পাশে প্রিন্টে একই রকম আছে। এটার প্রাইসটা কেমন রাখতেছেন? এটা চাওয়া দাম ৮৫,০০০ টাকা, দরদাম করে নিতে পারবে, সামান্য কিছু দরদাম করবে। চাওয়া দাম ৭৫,০০০ টাকা? ৮৫,০০০। ৮৫,০০০ টাকা? হ্যাঁ, যে কোনো দর্শক নিলে আপনি সামান্য দরদাম করে নিতে পারবে। সামান্য দরদাম করে নিতে পারবেন। হ্যাঁ, ৮৫,০০০ টাকা চাওয়া দাম, সামান্য কিছু কম আছে। আচ্ছা, তো এটা ছিল সিরিয়ালের ৩ নাম্বার গরু, ৪ নাম্বার যে গরুটা রাখছেন সেটা দেখে দাও। আচ্ছা, 4 নম্বর। সিরিয়ালের ৪ নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু আছে? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান, এগুলো অনেক পার্সেন্টের গরু, ভালোভাবে দর্শক ভাইরা দেখায় দাও। হাতে পায়ে তো অনেক লম্বা দেখতে, অনেক লম্বা গরু জগতে, এই গরু নিয়ে যারা খামার করবে তাদের লস বলতে শব্দ আসবে না। আচ্ছা, বয়সটা কেমন হবে এটা? এটা ৯ মাস বয়স। ৯ মাসের মতো বয়স হবে? হ্যাঁ, ৯ মাস বয়স। আচ্ছা, আমরা নিপিল চারটা দেখাই। হ্যাঁ, 4টা নিপুল 4 জায়গায় আছে নাকি ভালো করে দর্শক ভাইরা দেখায় দাও। হ্যাঁ, নিপিল চারটা সাইজ আমরা দেখতে পাচ্ছি, তলাটাও তো মাশাআল্লাহ একই। হ্যাঁ, অনেক সৌন্দর্য গরু। আচ্ছা, এটার প্রাইসটা কেমন রাখতেছেন? এটা চা দাম ৮৫,০০০ টাকা, দরদাম করে কিনবে, সমস্যা নাই। এটার দামও ৮৫,০০০ টাকা? ৮৫,০০০ টাকা। যে কোনো দর্শক নিলে দাম দর করে? হ্যাঁ, যে কোনো দর্শক নিলে দরদাম করে নিতে পারবে। আচ্ছা, তো এটা ছিল সিরিয়ালের ৪ নাম্বার গরু, চলেন ৫ নাম্বার যে গরুটা রাখছেন সেটা হ্যাঁ, দেখাই। ৫ নম্বরটা দেখা। সিরিয়ালের ৫ নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু রাখছেন? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান? হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। এটা বয়স কেমন হবে? এটা ৮ যায় ৯ পড়ছে। ৮ থেকে ৯ মাসের মতো বয়স হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা নিপিল চারটা দেখাই। হ্যাঁ, 4টা নিপাল দেখায় দাও, 4 জায়গায় আছে।
গরুই ভালো, গরুর জগতে এই গরু কিনে নিয়ে খামারের উপযুক্ত গরু, সম্পূর্ণ সুস্থ সবল। একদম পুরা সুস্থ সবল। এটার প্রাইসটা কেমন রাখতেছেন? এটা ৭৫,০০০ টাকা চাওয়া দাম, দরদাম করে নিবে। ৭০,০০০ টাকা চাওয়া দাম, যে কোনো দর্শক নিলে আপনার সাথে কথা বলে আলোচনার সাথে কিনে নিতে হ্যাঁ, আলোচনার সাপেক্ষে দরদাম করে কিনবে। পারবেন। এটা ছিল সিরিয়ালের ৫ নম্বর গরু। চলুন পরবর্তীতে যে পরবর্তী দেখাও। সিরিয়ালের ৬ নম্বরে সর্বশেষ যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু আছে? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা। হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। হ্যাঁ, বকনা বাচ্চা। আচ্ছা, এটার মানে বয়সটা কেমন হবে? এটা 11 মাস। 11 মাস বয়স হবে। 11 মাস বয়স হবে। হিটে আসতে কেমন সময় লাগে? এটা আসতে 2-3 মাস। আর 2-3 মাসের মধ্যে হিটে চলে আসে। হ্যাঁ, 2-3 মাসের ভিতরে হেঁটে চলে আসবে। আচ্ছা, এটা নিপিল 4টা দেখাই হ্যাঁ, দিই। 4টি নিপুল 4 জায়গায় আছে নাকি দর্শক ভাই ভালো করে লাইরি সারি দেখায় দাও। হ্যাঁ, নিপিল 4টা 4 জায়গায় আছে। তলাটাও তো মাশাআল্লাহ এখনই অনেক ভালো আসছে দেখতে। অনেক ভালো, সম্পূর্ণ সুস্থ সবল। একদম পুরা সুস্থ সবল, খাওয়া দাওয়া তো ঠিক আছে দেখতে। একদম পুরা খাওয়া দাওয়া ঠিক আছে, দর্শক ভাই দেখায় দাও। এটার প্রাইসটা কেমন রাখতেছেন? এটা প্রায় চাওয়া দাম হলে ৯৫,০০০ টাকা, হয়তো সামান্য কিছু কম আছে। আচ্ছা, ৯৫,০০০ টাকা চা দাম, দাম দেওয়ার সুযোগ আছে। যে কোনো কিছু দরদামের সুযোগ আছে, দর্শক ভাইরা দরদাম করে কিনবে। যে কোনো দর্শক নিলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কথা বলে ক্রয় করতে পারবে। কাকা, আপনার গরুগুলো তো আজকে দেখলাম, তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? দর্শক ভাইরা উদ্দেশ্যে আমরা বলতে চাচ্ছি, দর্শক ভাইরা খালি গরু কিনে ঠকে, খালি ঠকে। এই যার খামার নাই, এই অমুক এক সুদ করে তমুক এক সুদ করে, আসি কয় যে আমাদের ৫-১০ হাজার টাকা রাখো, ওই রাখতে যায় আপনাদের কাছে আমরা কম দামে গরু বেচতে পারি না। আসলে গরুর দামটা বেড়ে যায়, গরুর দামটা বেড়ে যায়। তাহলে আপনারা সরাসরি আমাদের, সরাসরি আমরা খামারি, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। ৫-১০ হাজার টাকা আমরা কমে গরু দেওয়ার চেষ্টা করব। কেন চেষ্টা করব? আপনার খামারে আপনার যদি লাভবান হন, তাহলে আমাদের ব্যবসা লাভবান হবে। আপনার লস খালে, বাসখান থেকে একজন টেকালি গালে, আপনার লস খালেন, আমু লস খানো, ওই ব্যবসার জীবনে আপনিও লাভ করতে পারলেন না, আমু করলাম না, তাহলে আপনার আর আমার মিল থাকলো না। তাহলে মাঝখান থেকে একজন টেকা খাওয়া যাবে, ওই জায়গায় ধরেন আমরা খামারি খারাপ হয়ে যাবে। আচ্ছা, যেখান থেকে গরু নাকি মূলত মূল খামার থেকে গরু নিতে হবে। হ্যাঁ, যেখান থেকে গরু মূল লোকে খুঁজে বাই করার চেষ্টা করবেন, এটা আপনার কাছে আমার খুব অনুরোধ থাকলো। আচ্ছা, তো আজকে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।